পরিবারে জন্ম নিল এক অপরূপ শিশু, যাকে ভালোবেসে বাড়ির লোক নাম দিল রাজু। আর তার আই কার্ডে নাম এলো, স্কুলের বই খাতাতে নাম লেখা হলো দীপক অধিকারী। শুরু হলো তার প্রাথমিক শিক্ষা আমাদের দেশের মাটিতে। তারপর অল্প সময়ের মধ্যেই চলে যায় মুম্বাইতে। আধুনিক পড়াশোনা করে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে উনি অনেক দামি চাকরি করে জীবনযাপন করতে পারতেন, একটা সার্ভিস লাইফ। কিন্তু সেই সময় থেকে দেশের মাটির জন্য তার মন টান ছিল, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য তার করার কিছু ইচ্ছে ছিল। সালটা ছিল 2006, যখন কলকাতায় এসে উনি প্রথম অগ্নি শপথ নিলেন। এবং অগ্নি শপথ নেওয়ার সাথে সাথেই সারা বাংলা তাকে বলে উঠলো আই লাভ ইউ। লিখে দিলেন সকলের জন্য একটা প্রেমের কাহিনী, ছুড়ে দিলেন ইন্ডাস্ট্রির সকলের কাছে একটা ভালোবাসার চ্যালেঞ্জ। কেউ বলতে লাগলো হিরোগিরি চলছে, কেউ বলতে লাগলো আমাদের রংবাজ এসে গেছে, আবার কেউ বললো পাগলুটা তো মন কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, বাঙালির অভিনয়ে মন জয় করে কখনো কখনো চাঁদের পাহাড়ে চলে যেতে লাগলেন, কখনো অ্যামাজন অভিযানের মাধ্যমে আমাদের শ্রোতাদের ভার্সেটাইলিটি বোঝাতে লাগলেন ক্যামেরার সাথে। কখনো আমাদের কাছে কবির, আবার কখনো আমাদের কাছে প্রিয় খোকা বাবু। উনি লাভ এক্সপ্রেস নিয়ে ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে আমাদের বাঙালিদের জন্য শুটিং করা শুরু করলেন। তার ফ্যান ফলোইং আমরা সবসময় ভাবি মূলত মহিলারা, বাট দিস ইজ এ স্ট্যাটিস্টিক্স। মেয়েরা মুখে বলে দেব দেব দেব, কিন্তু আমি সারা ভারতবর্ষ, সারা পশ্চিম বাংলা ঘুরে দেখেছি মেয়েদের থেকে ছেলেরা অধিকাংশ ফ্যান বেশি, যারা আমরা মুখে প্রকাশ করি না, যারা মন থেকে বলে শিরায় শিরায় রক্ত। So dear friends, now this is time to invite him on stage. The sensational name, the heartthrob, the promising name of our Tollywood industry, Hogulberia Torun Sangher Monche, inviting the superstar, Dev. Please welcome on stage, Dev. I'll ask you to play. Play.
Let's make some noise! আরো জোরে চিৎকার শুনতে চাই। তিন বোনার সাথে সাথে সবাইকে একসাথে বলতে হবে we love you দেব। So 1, 2 and 3 আরো জোরে চিৎকার শুনতে চাই, একটু জোরে চিৎকার শুনতে চাই we love you দেব। So good evening, নমস্কার, শুভ সন্ধ্যা। যদিও ঘড়ির কাঁটা প্রায় 12টা বলতে চায়, তবে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে তোমায় দেখে হাজার সূর্য ওঠা দেখলাম। সকলের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা জোরে চিৎকার শুনতে চাই দেবদার জন্য সবাই মিলে, আরো জোরে সবাই। Thank you for the one. Thank you so much. কেমন আছেন আপনারা? ঘুম পাচ্ছি না তো, 12টা বেজে গেছে। হ্যাঁ, ভালো আছেন সবাই? রাত্রিবেলা খাবার কমপ্লিট তো? ডিনার কমপ্লিট? মাসিমা দেখতে পাচ্ছেন তো এরা দাঁড়িয়ে আছে, অসুবিধা হচ্ছে না তো? বসিয়ে দেবো, শুনবে না কথা। হ্যাঁ দেবে, থ্যাংক ইউ, লাভ ইউ। একদম এদিকে চলে আসবো, সবাই ওয়েট করছে দেবদার জন্য। এদিকে কি অবস্থা? হ্যালো 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 হ্যালো, একটু চিৎকার শুনতে চাই বাড়ি থেকে। কি নাম ওর? সুমন্ত। থ্যাংক ইউ সুমন্ত। সুমন্ত বানিয়েছে না? ও এখানে আসছি 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 ভাই, ওটা নেবো নেবো একটু। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। রুকো, এদিকে কারো ঘুম টুম পাচ্ছে না তো? হ্যাঁ, কারেক্ট আছে। আমি যেতে চাই সামনে, কিন্তু কেউ যদি না দাঁড়ায় তাহলে আমি যেতে পারবো। বড় কথা না, কেউ দাঁড়াবে না। বস তোমরা একদম পিছিয়ে যাও। আচ্ছা চলো, কে আবার? একটু একটু যাওয়ার জায়গা করে দিন প্লিজ। দেবো দেবো, আসতে দাঁড়াবে না কেউ। আরে দাঁড়া যাবে, দাঁড়া, বাংলা বোঝো না? মেদিনীপুরের ছেলে, আমার নাম খারাপ করছো। আচ্ছা ওইভাবে না এগিয়ে আমরা এটুকু তো করতে পারি। দাদা হেঁটে যাচ্ছে, বসো 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 বসো। দাদা হেঁটে যাচ্ছে, আমরা তো এটা বলতে পারি খোকা বাবু জয়, খোকা বাবু জয়। এদিকে কেমন আছেন সবাই? ঘুম পাচ্ছে না পাক্কা? বলি আপনি বসার জায়গায় পাননি। কটায় এসছেন? 6টায়? 9টায়? আপনারা 6টায় এসছেন, কি করবো বলো? আপনি 9টায় কি করে জায়গা পাবেন বলুন তো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ প্লিজ প্লিজ। সবাই এসেছে অনেকটা সময় নিয়ে শুধু তোমার জন্য। উঠে দাঁড়াবেন না প্লিজ, বসে পড়ুন। এদিকে কেমন আছেন সবাই? ঠিক তো? ছবি তুলবে? ওইখানে যেতে হবে বাস, আর আবার শো করতে হবে না। অর্গানাইজার বলবে, এলে ভেস্তে দিয়ে চলে গেল। পুলিশ বলবে এক্ষুনি চলুন দাদা, আর আপনাকে রাখা যাবে না। আচ্ছা আমি সবার কাছে, ইনফ্যাক্ট দেবদার কাছে পারমিশন নিয়ে নিচ্ছি। আমাদের অনুষ্ঠানটাকে দুটো ভাগে সাজিয়েছি। আমাদের কিছু পারফরমেন্সও রয়েছে, কিছু। কি নাম তোমার? গোপাল। গোপাল ভালো বানিয়েছে না পেন্টিংটা? থ্যাংক ইউ গোপাল, থ্যাংক ইউ সো মাচ। ও ছবিও তুলবে, ও চলো। দেবদা, দেবদা আমরা প্রথমে বরণটা করে নিই, দিয়ে আমাদের পারফরমেন্সের দিকে যাবো। বাট তার আগে একটা কথা, দেখা করে সকলের কেমন লাগলো?
ওকে, আমরা বরণ করে নেব প্রথমেই দেবদাকে। আমি বরণ করার জন্য তরুণ সংঘের অন্যতম প্রতিনিধিদের হাতে মাইক্রোফোন তুলে দিয়েছি, প্লিজ। সমস্ত অতিথিবৃন্দকে আমার তরুণ সংঘের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে সবাইকে বলছি, যে যার বরণের কাজ হয়ে গেলে মঞ্চটা কিন্তু ছেড়ে দিতে হবে। বরণের কাজ হয়ে গেলে মঞ্চটা কিন্তু ছেড়ে দিতে হবে। আমাদের সংঘের পক্ষ থেকে বরণ করে নিলেন মাননীয় সিরাজ খান মহাশয়। আমরা বরণ করে নেব শ্রী বিষ্ণু এন্টারপ্রাইজের পক্ষ থেকে এবং রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে রথীন্দ্রনাথ অধিকারী। আপনারা প্রত্যেকেই আমাদের মঞ্চের সামনে উপস্থিত থাকবেন। বরণ করে নিচ্ছেন শ্রী বিষ্ণু এন্টারপ্রাইজের পক্ষ থেকে ওনার পরিবার এসছেন। বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে ওনার পরিবারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বরণ করে নিচ্ছেন রথীন্দ্রনাথ অধিকারী। বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন রথীন্দ্রনাথ অধিকারী। বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে ওনার পরিবার। আমাদের মধ্যে রয়েছেন সেই চলচ্চিত্র জগতের সুপারস্টার দেব। আমরা সংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে উনি এসেছেন আমাদের মঞ্চে, আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমরা সংঘের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে আমাদের মেদিনীপুরের সেরা মিষ্টান্ন ভাণ্ডার, ওনার পক্ষ থেকে বহন করে নিচ্ছেন এরপর বহন করেছেন মা অন্নপূর্ণা ফিশ কোম্পানি এবং এটা দাদা এক সময় খাওয়াবে, অপেক্ষা করুন, মিষ্টি রয়েছে আপনাদের জন্য, একটু অপেক্ষা করুন। আমরা রাধা নিয়ে চলে গেল হাত থেকে, আমার হাতে কিছু করার নেই। আমি আবেগে, দাদা যদি আবেগের চোটে এটাও ছুড়ে দেয় তখন দেখা যাবে যে অন্য কেস হয়ে গেল। তবে টেনশন নেই, যারা যারা আজকের অনুষ্ঠান দেখতে এসছো রামকৃষ্ণ সুইটসে গিয়ে কাল সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো মিষ্টি খেতে পারো, তবে নগদ পয়সা দিয়ে। রাধা গোবিন্দ বস্ত্রালয়ের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন, একটু করতালি হয়েছে, বহন করে নিচ্ছেন রূপসা মোটরসের পক্ষ থেকে মা অন্নপূর্ণা ফিশ কোম্পানির পক্ষ থেকে বহন করে নিচ্ছেন সুদর্শন দোলা এবং স্বপন সামন্ত বহন করে নিচ্ছেন সংঘের পক্ষ থেকে সমাজ সামাই। মা অন্নপূর্ণা ফিশ কোম্পানির পক্ষ থেকে বহন করে নিচ্ছেন সুদর্শন দোলায়, মঞ্চের সামনে চলে আসবেন। নিরঞ্জন গুছাই সংঘের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন সুমিত হারমোনিয়ামের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন একটু দেব থেকে বহন করে নিচ্ছেন গিটার দিয়ে, হাতগুলো খালি করে। সংঘের পক্ষ থেকে বহন করে নেবেন সঞ্জিত দাস, প্রদীপ পরিয়া।
দেবদাস সাবধানে, সেদিন কিন্তু ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির কাছে ফ্যান পৌঁছে গেছিল। ওকে, সুমিত হারমোনিয়ামের পক্ষ থেকে একটা গিটার উপহার দিচ্ছে। ওরে বাবা, এটা আমি নিয়ে যাবো। ওকে, বরণ পর্ব চলছে, আরো আছে, একটু তাড়াতাড়ি বরণ পর্ব। যাদের বরণ হয়ে যাচ্ছে স্টেজগুলো একটু খালি করবেন, আমাদের কিন্তু পারফরমেন্স আছে, সুযোগ করে দিন প্লিজ। যেনাদের হয়ে গেছে বরণ, আপনারা একটু চলে যাবেন, পরপর করে বরণ করতে দেবেন, কারণ অনেকেই রয়েছেন। এরপরে বরণ করে নিচ্ছেন সংঘের পক্ষ থেকে সুদর্শন বাবু, বরণ করে নিচ্ছেন। আমরা সংঘের পক্ষ থেকে সুব্রত মাইতি, প্রসেনজিৎ সামন্ত এবং সৌম্য দাস, শুভঙ্কর নায়ক, প্রসেনজিৎ মান্না। আরো আছে আপনার জন্য সন্ধ্যে থেকেই অনেক মানুষ রয়েছে, আপনি এত তাড়াতাড়ি চলে গেলে হবে? আর সত্যি কথা বলতে, গ্রামের বুকে এত সুন্দর অনুষ্ঠান যেনারা সহযোগিতা করেছেন, ওনাদের পরিচয় পর্ব না নিলে আমাদের কষ্ট হয়। রাধাকৃষ্ণের মেন্টু দিয়ে বরণ করে নিচ্ছেন সংঘের পক্ষ থেকে সুব্রত মাইতি, প্রসেনজিৎ সামন্ত, সৌম্য দাস, শুভঙ্কর নায়ক এবং প্রসেনজিৎ মান্না, পলাশ সেনাপতি এবং পিন্টু মাইতি। বরণ করে নিচ্ছেন আমাদের অভিমন্যু স্যার। এবার আমরা শেষ বরণ, যে তিনজনকে ডেকে নেব, আমাদের প্রিয় রবিদা, বনবিহারী মাইতি এবং সুদীপ্ত প্রধান। আর আমরা একটা ভিডিও আমরা দেখে নেব। আজকের এই উৎসবের দুদিন দেবদাকে আমরা শনিবার এই মঞ্চে দেখার জন্য অনেক মানুষ উপস্থিত ছিলেন। আমরা ভাবতে পারিনি যে দুদিন অনুষ্ঠান পরেও এত মানুষ দেবদার জন্য অপেক্ষা করেছিল। আমরা গর্বিত। আর সত্যি এমন একজন মানুষ যার কথা প্রত্যেকের হৃদয়ে লুকিয়ে রয়েছে, সেই মানুষটি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর আজকে যেনাদের হয়ে গেছে, প্লিজ আপনারা একটু মঞ্চটা ছেড়ে দেবেন। ধন্যবাদ। সঞ্জীব দাস, সঙ্গের সভাপতি সঞ্জীব দাস এবং সম্পাদক প্রদীপ পড়িয়া। একটু ভিডিও ফটোটা চালাবে। রবিদাকে একটু মঞ্চে থেকে নেবো। গোবিন্দ দা, রবিদা এবং দেবিসি দা। আমি জানি অনেকটা সময় কেউ এইরকম ভাবে সহযোগিতা করেনি। এমন একজন মানুষ যাকে কেউ ছেড়ে যেতে পারে না। তাই দেবদা বললে বিশ্বাস করবে না, 3টে থেকে এই সামনের যারা রয়েছে 3টে থেকে বসে রয়েছে, দুপুর 3টে থেকে। আমরা অবাক দৃষ্টিতে যখন 3টের সময় মানুষ এসে বসছে, আমরা ভাবতে পারিনি কিভাবে আজকের এত মানুষকে একত্রিত করতে পারবো। আমাদের ভয় হয়েছিল আর দেবদা যদি না আসে, তাই না? আর এই মানুষটিকে আমরা পরিচয় করে দেবো, আমাদের প্রিয় রবিদা, যার কথা না বললে নয়। সারা বছর এখানে কোনো এমএলএ, এমপি বা বড় কোনো নেতা নয়, কোনো বিজনেসম্যান নয়, আপনাদের পরিবারের জমানো একটু একটু করে বুঝি সহযোগিতায় এত বড় অনুষ্ঠান। আর এই মানুষটা সারা বছর 1 বছর ধরে অপেক্ষা করে থাকে এই ভালোবাসা দেনের জন্য। সত্যি আমরা গর্বিত। আর বিশেষ করে ওনাকেও আমরা সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একবারে বরণ পর্ব শেষ, ওনার জন্য একটা বড় উপহার, এটা কিন্তু নিয়ে যেতেই হবে। আপনি সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখুন আরেকটা টিভিতে দেখুন বৃষ্টির জন্য কিভাবে কঠোর পরিশ্রম করেছিল এই মানুষটি। এর জন্য একবার করতালি হয়ে যাবে প্লিজ সবাই মিলে রবিদের জন্য। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এবার স্টেজটা একটু আমাদের কাছে ছেড়ে দিন, আমাদের একটু ইচ্ছে আছে পারফরমেন্স করার কিছু। আমি এসএমডি ট্যালেন্ট ম্যানেজমেন্টের বিগ মুরারকাকে ডেকে নেবো আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজক, আমাদের আজকের অনুষ্ঠানের অর্গানাইজার বিগ মুরারকা ফ্রম এসএমডি ট্যালেন্ট ম্যানেজমেন্ট। বিগ দা দাঁড়িয়ে। আচ্ছা আমি রিকোয়েস্ট করছি আমরা কি কিছু পারফরমেন্স করবো? দেবদা পারফরমেন্স মানে সন্দীপন না দেবদা আমি যেটা বলছিলাম এই নিয়ে তোমার সাথে প্রায় 50টারও উপরে শো, কিন্তু এই যে মানে এতগুলো সংবর্ধনা আমার মনে হয় আমরা কোথাও পাইনি। আজকে আলাদা একটা গাড়ি লাগবে। আমার মনে হয় যে মানুষের ভালোবাসা দিন বা দিন বছর পর বছর বেড়েছে, এইটা বলবো যে ঠাকুরের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ। তো আমি এটাকে বিশ্বাস করি যে ভালো কর্ম, ভালো কাজ, বাবা মায়ের আশীর্বাদ, এটাই তার ফল, যে মানুষের ভালোবাসা। সত্যি এই ভালোবাসা সবসময় থাকবে। দাদা আমি যেটা বলছিলাম, এখানে তোমার অভিনয়ের ফ্যান, তোমার ডান্সও আমরা এনজয় করলাম, একটা ওয়ান্ডারফুল ডান্স পারফরমেন্স, কিন্তু আমাদের এত ভালো অডিয়েন্সের জন্য যদি তুমি একটা গান গেয়ে শোনাও ব্যাপারটা আরো জমে উঠবে। কি বলছো, হতে পারে? খুব সুন্দর অনুষ্ঠানটা যাচ্ছে, কেন আমাকে দিয়ে গান গাওয়া? আমি আরেকবার নিচে নিচ্ছি না আমি বলি দেবদা, এখানে অনেকেই জানে, অনেকে অনেক ইউটিউবে দেখেওছে তুমি কিন্তু বেশ ভালো গাও, আর তুমি কিন্তু খুব কনফিডেন্ট এই ব্যাপারটায়। একজন জনপ্রতিনিধি যিনি ক্যামেরাকে ভালোবেসে মানুষকে এত উপহার দিয়েছেন, তার কাছে কি আমরা গান না শুনে ছাড়তে পারি? আজকে আমার সত্যি আমার রঘু ডাকাতের শুটিং চলছে, দাড়ি দেখে বুঝতেই পারছেন কেন এত বড় বড় দাড়ি। আমার একটা ছবি যার শুটিং চলছে তার নাম হচ্ছে রঘু ডাকাত, তো সেটার জন্য প্রচুর অ্যাকশন চলছে, গলা পুরো শেষ আমার। না এই ব্যাপারে আমার কাছে একটা উপায় আছে। আমাদের কাছে আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় তাপস সিনহা। আমি তাপস দাকে ডেকে নেবো। তাপস দা প্লিজ কাম অন স্টেজ। চকচক করছে, এত চাপ দেওয়া লেগে যাচ্ছে। সত্যি ভীষণ ভালো। আমি আসার সময় গাড়ি যখন এখানে অনেকক্ষণ ওয়েট করতে হলো, যাওয়া হয় ভিড়ের মধ্যে ঢোকার জন্য। দারুণ গান গাইছো, তারপর আমাকে গান গাইতে হবে কেন মাইকে? আরে সবাইকে বলতে হবে শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। বার খেয়ে গেলাম আমি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে বলছে না আমি গাইবো, আপনারা হয়তো জানেন না, ফাটাফাটি গান করেন, অসাধারণ। তাহলে আমরা শুনি। নন্দু প্লিজ একটু বাজাও ভাই, প্লিজ দাঁড়াও। বাজাও বাজাও কি? জল খাও। জল খাচ্ছি। এ পুরো ফাঁসাবার চেষ্টা করছে আমাকে। না দেবদা আমি একটাই শর্তে গাইবো, আপনাদের কানে কি আমার আওয়াজটা আসছে? কতটা আসছে? যতটা চিৎকার করো ততটা আসছে, চিৎকার করে বোঝান কতটা আসছে। ওই দিকটা আওয়াজ আসছে না আমার? আপনারা শুনতে পাচ্ছেন? এদিকে সবাই একসাথে, বাস এটাই চাই। এই চিৎকার দিয়ে যতটা চিৎকার করছেন ততটা চিৎকার দিয়ে আমার সঙ্গে গান গাইতে হবে। সহজ উপায়। আমার গানগুলো পপুলার থ্যাঙ্কস টু জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি এত ভালো ভালো গান দিয়ে গেছে, সবারই মনে থাকবে। এক্ষুনি একটা গানের নাম বলছি, ও মধু, মনে আছে? আছে? আচ্ছা কে 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 গান গাইবে আর কে কে নাচবে? কারা নাচবে? কে নাচবে? হাত তোল। আগে নাচে না, হাত তোল। কে নাচবে? হ্যাঁ তোমরা নাচবে? গাইবে কারা? হ্যাঁ গানের লাইনগুলো মনে আছে তো? কি ছিল লাইনটা? কথা দিয়ে কেউ দাঁড়াবে না, একদম বৌদি কেউ দাঁড়াবে না, তাহলে ঢুকতেই পারো না। গানের লাইনগুলো মনে আছে? ও মতো মাঝখানে ছিল। প্রথমটা কি ছিল? Hey you, listen to me, you are my love. তাপসদা মনে আছে তো? তাহলে বাজাও না। Dance group, please come on stage. গাইবে তো? একসাথে সবাই।
চিৎকার করছিলেন আরেকবার আরেকটু জোরে সবাই মিলে আপনার ডাক্তার দিতে যাচ্ছে আরেকটু জোরে হবে প্লিজ, আরেকটু জোরে একবার সবাই একসাথে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা হাততালি দিই দর্শকদের জন্য। ওয়ান্ডারফুল সাপোর্টিং অডিয়েন্স, একটু জোরে জোরে হাততালি চাই আপনাদের জন্য সবাই। দারুণ 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 সত্যি আমার একটা গান গাইবার কথা ছিল, গান গিয়ে দিলাম। তাপসদা গান হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আগে ওদের কথাগুলো জেনে নি। আচ্ছা আপনারা শুনুন শুনুন, আপনারা একটাই কথা বলুন, আমাদের পারফরমেন্স, দেবদার পারফরমেন্স কেমন লাগলো?
ভালো, আমাদের চাহিদা বাড়লো। এই ল্যাঙ্গুয়েজে বললে হবে না। তাপসদার চোখে অনেক আলো পড়ছে, চোখে দেখতে পাচ্ছি না, সানগ্লাস পরে এসছে। আরে এটা এই পুরো মাঠে একটাই মানুষ যে চোখে সানগ্লাস পরে এসছে, এর পিছনে অনেক কারণ চোখে আছে। আর কানে দুটোই শুনতে পাচ্ছে না, দেখতে এর পাচ্ছে না। পিছনে অনেক কারণ আছে। এই চশমার ভেতরে অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু বুঝতে পারি। যদি অন্য ল্যাঙ্গুয়েজে বলি, হ্যাঁ বলো কি ল্যাঙ্গুয়েজ? রাম তারকের ভোগল মেরিয়া তরুণ সঙ্গের মঞ্চ থেকে দেবতাকে ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। খোকা বাবুর লাভ এক্সপ্রেস চলছে, চলবে, চলছে, চলবে। লাস্ট গান। এই দেবতা, হ্যাঁ। এই যে ও মধু মধু করতে করতে এমন একটা সিনেমা যেটা 20 ডিসেম্বর 2024 আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টি করেছে। আর সেই মুভিতে তোমার নাম ছিল মধু। একদম পশ্চিমবাংলাকে প্রেক্ষাপটে রেখে একটা জমজমাট বাংলা ছবি, পুরো একদম মার্কেট কাঁপিয়ে দিয়েছে বলা যেতে পারে, যেখানে তুমি অভিনয় করেছো আর মন মাতিয়ে দিয়েছো। আমাদের অভিনেত্রী কিশোরী ইদিকা পাল, সেও মাতিয়ে দিচ্ছে। তো সেই খাদান ছবি নিয়ে যদি কয়েকটা কথা বলো, অনেকদিন পর বাংলায় একটা এত সুন্দর সুপারহিট কমার্শিয়াল সাকসেস, যদি দু চারটে কথা বলো খাদান নিয়ে প্লিজ। খাদান, আচ্ছা বাজিটা ফেলে যাবে। I love you too. Okay. খাদান কারা কারা দেখেছেন? ঠিক আছে, যথেষ্ট হাত আছে। খাদান আমার সত্যি ভয় ছিল, কারণ মাস অ্যাকশন কমার্শিয়াল, আবার নাচ গানে ফিরছি, দর্শক দেখবে কি দেখবে না, কিন্তু যেইভাবে আমরা সাড়া পেয়েছি, যেভাবে খাদানকে মানুষ গ্রহণ করেছেন, দেখেছেন এবং সেলিব্রেট করেছেন, আমরা শুধু রাজ্যে নয়, আমরা শুধু আমাদের রাজ্যে ঘুরিনি, আমরা বিদেশেও গেছি খাদান নিয়ে, এবং যেইভাবে আমরা রেসপন্স পেয়েছি সেটা আমি কোনোদিনও শব্দ দিয়ে বোঝাতে পারবো না, কারণ ইমোশনটা এতটাই বেশি হয়। যারা যারা খাদান দেখেছেন, খাদানকে প্রার্থনা করেছেন এবং আমার জন্য প্রার্থনা করে থাকেন, সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। যেহেতু খাদান নিয়ে কথা হচ্ছে, খাদানের রাজা রাজা কারো গানটা মনে আছে? হ্যাঁ, প্রথম লাইনটা বলো দিন। হ্যাঁ এসো, গানের লাইনটা মনে আছে? परफेक्ट नाम के जिम सेल्फी तो बनता है। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যান অফ দ্য সিরিজ পেয়েছে। এই রাজা রাজা ঠিক আইলো। হ্যাঁ কে রাগ করেছে? রাগ করে হাসছে কেন? কেউ রাগ করলে হাসে? হ্যাঁ, আমার বাড়িতে রাগ করলে মুখ বমড়া হয়ে বসে থাকে। চলো তাপস না, চলো শুরু করি। চলো উঠে বাইরে রাজা রাজা
হাততালি চাই সবাই মিলে একসাথে কি আমরা চিৎকার করতে পারি? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। দেবদা, তোমার ছবি তো একটা দুটো গান শুনলাম, কিন্তু বলিউডের প্রতি তোমার একটা আলাদা ভালোবাসা আছে, ছোটবেলা থেকে বম্বেতে বেড়ে ওঠা, তুমি বলিউড মিউজিক খুব ভালোবাসো, এটা আমরা জানি। একটা তাপসদাও আছে, আমরা সবাই আছি, আমাদের এত ভালো ডান্সার্সরা রয়েছে, যদি একটা বলিউড নাম্বার হয় আমার মনে হয় ব্যাপারটা জমে উঠবে। একটু নাচের গান কি হবে? আরে নাচের গান তো সবসময় হচ্ছে, এতক্ষণ তো আমরা ডান্সই বললাম যতক্ষণ থেকে দেব এসছে। আর সন্দীপন একটা সবাইকে অনুরোধ কর, এমন একটা লাস্ট শীতকাল হোক যাতে দেবের আর মানা অব্দি আওয়াজ চলে যায়। চল ওকে, আমি 3 বলবো, সবাই মিলে বলতে হবে খোকা বাবু লাভ ইউ। ওকে, 1 2 1 3, সবাই মিলে একবার আই লাভ ইউ। ভাই এটা লাস্ট গান, কিন্তু এবার সবাইকে নাচতে হবে। আমি জানি সবাই বাড়ি যাওয়ার তাড়া হয়ে গেছে, আস্তে আস্তে ব্যাগ বিছানো হয়ে গেছে, এবারে দেরকে দেখে নিয়েছি, বাড়ি যেতে হবে, নাহলে গাড়ি পাবো না, গাড়িতে গেলে ভিড় বাড়বে, ভুলে গেছি, তাই তো? ছাড়ছি না, ছাড়বো না, চলছে চলবে, এটা হচ্ছে তো রে। চল নন্দু ঢোক। ওকে, এই গানটা খুবই পুরোনো একটা গান, কিন্তু আমার খুব প্রিয় একটা গান, কিন্তু সবাইকে নাচতে হবে 100 বার। 2 থেকে 10 মিনিট, চাইলে দাঁড়িয়ে যেতে পারে, দাঁড়াবে না, বসে বসে চলো, বসে পড়ো প্লিজ। চলো
থ্যাংক ইউ। একটু চিৎকার শুনতে চাই, ভালো লাগলো না? দাদা ওই জায়গাটা যাবে না, কেন বলছি, গেলে উত্তপ্ত হয়ে যাচ্ছে, স্টেজে এফেক্ট করছে আমাদের। মারবে ওরা, আমরা তো আছি, পারফর্ম করছি। এবারে নামতে পারলে পুলিশ মারবে, এরা অর্গানাইজাররা মারবে, বেচারা প্যান্ডেল চলে এলো। দাদা প্লিজ। আসছি ওকে তাবল দা, এক মিনিট আমাদের দুটো জিনিস এখনো অনেক কিছু বাকি। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। হ্যাঁ বল। এই যে 2024-এ বাংলা ছবি একটা কমার্শিয়াল সাকসেস, একদম। মানুষ আবার সিনেমা হলে যাচ্ছে, এটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া। আমি কোনোটাকেই ছোট করছি না, কিন্তু সেইখানে দাঁড়িয়ে একটা পাঞ্চ লাইন ছিল যেটা মুভিটাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে, রিলস করেছে, হাজার হাজার প্রেমিকরা অক্সিজেন পেয়েছে গানটায়। আমার ভ্যালেন্টাইন্স ডে তো তোমার সেই গানেই গেছে, মানে গেছে রথিজিৎ তার কম্পোজিশন, এত ভালো একটা। তুই এখনো ভ্যালেন্টাইন ডে সিলেক্ট করিস? আমিও তোমার মতো সিঙ্গেল লাইফ লিড করি। আমি সেই কবে মনে নেই, যাকে তুই বল। আচ্ছা দেবদা, তোমার ফেভারিট হিরোইন কে সবাই জানতে চায়? আমার ফেভারিট হিরোইন সবাই যারা ভালো কাজ করে। জোরে হাত তালিও সবাই। অমনি রুক্মিণী, তাই না? একটু আলোচনা করছি, আড্ডা মারছি, তাও তোমাদের সেই ঘরের দিকেই টান না। হাতে একটা ক্যামেরা নিয়ে রিপোর্টার এবিপি আনন্দ। যাই হোক, আমরা কি কিশোরী শুনবো না? আরে কালকে কিশোরী এসছিল তো, এই মঞ্চে এসছিল তো। হ্যাঁ, কিশোরী এসেছিল। গাইনি, গিয়ে যেল, শোনি, শুনে যেল, আবার কেন? ও আমার লাইনটা ভুলে গেছি। লাইনটা কি ছিল? এসেছিল আজকে, মধুবাবু এসেছে, তাকে ছাড়বো। লাইনটা কি ছিল? প্রেমের জোয়ারে মুকুল বেসেছে, ডুবে গেছে, তারপর ওকে। হ্যাঁ, কিশোরী কি দেবদা, ওকে ভাই, একটা কিশোরী আমাদের সাথেও আছে। আমরা সৃষ্টিকে ডাকবো। সৃষ্টি চলে এসেছে। ভালো পাবে সৃষ্টি, আজকে খুব চকচক। তুমি ম্যাচিং করে এসছো, কার বেশি গ্লিটার হবে? হ্যাঁ, আমাদের টিআরপি বেড়ে গেছে। তুমি পাশে থাকতে আমাদের টিআরপি এমনি বেড়ে গেছে। সৃষ্টি গলা শুনে তো নিশ্চয়ই উপায় ভালো গান গান। এবারে ওর সঙ্গে আমাকে জাজ করবে না, ও যতটা ভালো গাইবে ততটা আমার কানে খারাপ না, আমার গলাটা খারাপ লাগবে তোমাদের। তো কি করতে হবে, আমার বেশি লাইন নেই এই গানটা করতে। কিশোরী কিশোরী এইটাই আছে। এই কিশোরী কিশোরী এত জোরে গাইবে যাতে ওকে ফিকা লাগে, আমাকে ভালো লাগে, তাই তো? দেখি কত জোরে গাইবে। 1 2 3। এর চেয়ে ভালো আমি গাই, আরে আমার চেয়ে ভালো গাইতে হবে। সবাই রেডি তো? আচ্ছা আমার একটা অনুরোধ আছে, সেটা আমি দেবদার কাছে আমি অনুরোধটা করবো, যদি প্লিজ সব আমার কাছে এসো। আমরা দেখো, তোমাকে তো আমরা সবসময় পাই না, আমরা সবাই মিলে একটা ছবি তুলবো। দেবশ্রী প্লিজ কাম অন দ্য স্টেজ। খুব ভালো গান করে, আমার আগে আর কি ফার্স্ট পারফর্ম করেছে, তো প্লিজ। মানে তুমি আসার আগে ও 45 মিনিট অনুষ্ঠান করেছে, 45 মিনিট তোমার গান গেয়েছে। চলো এসো, একটু জোরে চিৎকার শুনতে চাই সবাই। ওয়ান্ডারফুল চেরিশিং মোমেন্ট, আমরা সবাই একসাথে। এন্ড মঞ্চে রয়েছে আমাদের সকলের প্রিয় দেবদা, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। চলো আমরা গানে চলে থ্যাংক ইউ সো মাচ। এটা কত যে টিআরপি হবে কোনো হিসাব নেই, তো চলো তো চলো সবাই চিৎকারটা কোথায়? এই গানটা আমার সত্যি খুব প্রিয়।
কৃষ্ণ